জাদুর দিন সোনার লেহেঙ্গা। অনেক দূরের এক রাজ্য ছিল। রাজ্যের নাম ছিল সোনাপুর। সেখানে রাজা বীরেন্দ্র ও রানী চন্দ্রমুখী তাদের বিশাল রাজ্য শাসন করতেন। আর তাদের ছিল 3 রাজকন্যা, মারিয়া, তানিয়া ও মেধা। ওরা ছিল অপূর্ব সুন্দরী ও বুদ্ধিমতী। কিন্তু রাজপ্রাসাদে ছিল এক বড় অভিশাপ। রাজকন্যারা কখনো প্রাসাদ থেকে বের হতে পারত না। একদিন রানী চন্দ্রমুখী তাদের বললেন, এই রাজ্যে ভয়ঙ্কর 2 ডাইনি আছে। ওদের নাম কালিন্দী ও নন্দিনী। তারা যদি তোমাদের পেয়ে যায় তাহলে তোমাদের ধরে নিয়ে যাবে, তাই খুব সাবধান। ওই 2 ডাইনির হাত থেকে তোমাদের নিজেদেরকে রক্ষা করতেই হবে। কোনোভাবেই ওই ডাইনিদের হাতে ধরা পড়া যাবে না। তোমরা আমাদের রাজ্যের 2 মূল্যবান রাজকুমারী। তোমাদের উপর নির্ভর করছে আমাদের রাজ্যের ভবিষ্যৎ। তাই নিজেদের সুরক্ষা সবার আগে। এমন কোনো কাজ করবে না যেন ডাইনিরা তোমাদেরকে ধরে ফেলে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর পুরো গল্পটি দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এদিকে কালিন্দী ও নন্দিনী ছিল দুষ্ট জাদুকরী। তারা রাজ্যে এক অভিশাপ দিয়েছিল, যতদিন তারা থাকবে কোনো রাজকন্যা বাইরে বের হতে পারবে না। কিন্তু একদিন মারিয়া, তানিয়া ও মেধা ঠিক করলো এই বন্দিদশা আর ওরা মানবে না। ওরা এই বন্দিদশা থেকে মুক্ত হবেই হবে। তখন ওদের মধ্যে রাজকন্যা মারিয়া বলল, আমরা যদি সারা জীবন প্রাসাদেই বন্দি থাকি তাহলে আমাদের জীবন বৃথা। আমরা সত্যিকারের রাজকন্যা, আমরা ভয় পাবো না। আমরা ওই শয়তান জাদুকরী ডাইনিদেরকে হারাবো আর আমাদের স্বাধীনতা উদ্ধার করব। এই রাজ্যের সবাই যখন যেখানে খুশি যাবে, যেখানে খুশি আনন্দ করবে। ওই ডাইনিদেরকে চিরতরে শেষ না করলে এটা কখনোই সম্ভব নয়। মেধা বলল, যখন বিপদ আসবে তখন আমরা একসঙ্গে লড়াই করব। আমরা 3 বোন মিলে ওই ডাইনিদেরকে শেষ করে দেব। যা হয়ে যাক না কেন ওই ডাইনিরা আমাদের হাতেই মারা পড়বে। আমরা এত বছর রাজপ্রাসাদে থেকে অনেক জাদুবিদ্যা আর যুদ্ধবিদ্যা আয়ত্ত করেছি, তাই ওদের কাছে আমাদের জাদুবিদ্যা অনেক আগে। আমরা ওদেরকে ধরাশায়ী করবই করব। এই ভেবে রাজকন্যারা যখন গোপনে প্রাসাদ থেকে বের হলো তখন হঠাৎ 2 পরী এসে হাজির হলো। পরীদের নাম ছিল অদিতি ও জ্যোতি। পরীরা বলল, তোমরা যদি ডাইনিদের কাছে যাও তাহলে তারা তোমাদের বন্দি করে ফেলবে। কিন্তু ভয় পেও না, আমরা তোমাদের জন্য 3টি জাদুর সোনার লেহেঙ্গা এনেছি। এগুলো পরলেই তোমরা অদৃশ্য হতে পারবে এবং ডাইনিদের জাদু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা পরীরাজ্যের দূত। পরীরাজ্যের রানী পরী তোমাদের সাহসিকতায় মুগ্ধ হয়েছেন, তাই উনি তোমাদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমরা তোমাদের বন্ধুর মতো, আমাদেরকে বিশ্বাস করতে পারো। আমরা তোমাদের ক্ষতি করতে আসিনি। আমাদেরকে বিশ্বাস করে এই লেহেঙ্গা 3টা পরে নাও আর দেরি করো না, নয়তো অনেক দেরি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা গল্পটি দেখেছো তোমাদের পুরো নাম কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো তাহলে কমেন্টে মা লিখে রেখে যেও। রাজকন্যারা পরীদের দেওয়া জাদুর দিন লেহেঙ্গা পরে নিল। লেহেঙ্গা পরা মাত্রই ওদের গা থেকে সোনার আলো বেরিয়ে আসছিল। ওদের দেখতে অপূর্ব সুন্দর আর অনেক শক্তিশালী লাগছিল। ওদের মনে তখন অনেক সাহস এসে পৌঁছালো। ওরা যে কোনো কাজ করার জন্য প্রস্তুত ছিল। রাজকন্যারা যখন ডাইনিদের গুহার কাছে পৌঁছালো তখন 3 জন সাহসী রাজপুত্র এসে উপস্থিত হলো। রাজপুত্রদের নাম ছিল ঋষি, রবি ও কিশোর। ওরা
তিন রাজকন্যাকে পছন্দ করত। তাই ওরা যখন জানতে পারলো রাজকন্যারা বিপদে পড়তে যাচ্ছে, ডাইনিদের সঙ্গে লড়াই করবে, ওরা আর নিজেদেরকে আটকাতে পারলো না। ওরাও রাজকন্যাদের সাহায্য করার জন্য সেখানে হাজির হয়ে গেল। ঋষি তখন এগিয়ে গিয়ে বলল, তোমরা এখানে কি করছো? এই জায়গা খুবই বিপজ্জনক। তোমাদেরকে এভাবে রাজামশাই এবং রানী কিভাবে ছাড়লেন? তোমাদের এই খবর পেয়ে আমরা আর এক মুহূর্ত দেরি করিনি। তোমরা সত্যি অনেক সাহসী, কিন্তু সব সময় সাহস ভালো হয় না। সাহস অনেক সময় বিপদ ডেকে আনে। তোমাদের এই সাহসিকতার প্রশংসা এই মুহূর্তে করতে পারছি না। রাজকন্যারা, ফিরে চলো। এখন ওই ডাইনিদেরকে উদ্ধার করতে হবে না। ওদের সঙ্গে লড়াই করতে গেলে তোমাদের ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের কথা ভেবে হলেও প্লিজ ফিরে চলো। তোমাদের কোনো ক্ষতি হয়ে গেলে আমরা কি করব? আমাদের ভালোবাসার কথা কি তোমরা একবারও মনে করলে না? আমাদেরকে ছেড়ে তোমরা কেন ওখানে যাচ্ছ? প্লিজ আমাদের কথা শোনো। রাজকুমার রবি বলল, আমরা অনেক সাহসী মানুষ দেখেছি, কিন্তু সাহসী রাজকন্যা, সত্যি এটা তো অনেক অবাক করার বিষয়। আমার তো ইচ্ছে হচ্ছে তোমাদেরকে সাহায্য করতে, আর ওই ডাইনিদেরকে পরাস্ত করতে সাহায্য করতে। আমরা তিন ভাই তাহলে তোমাদেরকে সাহায্য করব। যে বিপদই হোক না কেন, বিপদেই বন্ধুর পরিচয়। আর আমরা তোমাদের কতটা ভালোবাসি সেটা আমরা আমাদের প্রাণ দিয়ে হলেও দেখিয়ে দেব। আমরা তোমাদের সঙ্গে আছি রাজকন্যা, তোমাদেরকে ফিরে যেতে হবে না। আমি আমার প্রাণ দিয়ে হলেও ওই ডাইনিদেরকে পরাস্ত করব। রাজকুমার কিশোর বলল, হ্যাঁ, এই লড়াই একার নয়, এই লড়াই আমাদের সবার, এই রাজ্যের মানুষের। আর রাজকুমার হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। রাজকন্যারা, চলো। আজকে একদিন আমরা কিভাবে পালন করব সেটা আমরাই সিদ্ধান্ত নেব। হয় আমাদের জয় হবে, নয় আমরা নিজেরাই পরাজয় মেনে নেব। চলো রাজকন্যারা। ডাইনিরা যখন দেখলো রাজকন্যারা তাদের কাছে এসেছে, তখন তারা অট্টহাসি দিতে লাগলো। তোরা কি মনে করেছিস আমাদেরকে জাদু দিয়ে হারাতে পারবি? আর সঙ্গে তিনটা পুচকে ছোড়াকে নিয়ে এসেছিস, ওরা আমাদের কি করতে পারবে? আজকে তোরা সবাই আমার হাতে জানে প্রাণে মারা যাবি। কিন্তু রাজকন্যারা সোনার লেহেঙ্গার জাদু ব্যবহার করলো। হঠাৎই এক প্রবল ঝড় উঠলো, আর সেই লেহেঙ্গা থেকে আলো বেরিয়ে ডাইনিদেরকে ধীরে ধীরে পাথরে পরিণত করে দিল। ডাইনিরা চিৎকার করতে করতে সেখানেই শেষ হয়ে গেল, আর ডাইনিদের অভিশাপও শেষ হয়ে গেল। রাজকন্যারা রাজপুত্রদের হাত ধরে খুশি খুশি রাজপ্রাসাদে ফিরে গেল। রাজা রানী তাদেরকে খুশিতে বুকে জড়িয়ে ধরলো। রাজা বীরেন্দ্র বললেন, আমার কন্যারা শুধু রূপে নয়, গুণেও সেরা। আজ থেকে আমার কন্যারা আর বন্দী নয়, তারা সবাই মুক্ত। রাজ্যে উৎসব শুরু হলো। রাজকন্যারা তিন রাজপুত্রকে বিয়ে করলো, আর সোনাপুর পরিণত হলো সুখের রাজ্যে। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা। বাই বাই।